নমস্কার। শুরু করছি টডলার মিডিয়া পাবলিকেশন দ্বারা প্রকাশিত এবং ডক্টর পার্থ সারথী দাস কর্তৃক লিখিত জীবনযুদ্ধে জ্বলে ওঠো তুমিও বইটি হইতে সংগৃহীত একটি প্রবন্ধ মিলখা সিংয়ের জীবনী পাঠ। মিলখা সিং প্রথম জীবনে ছিলেন কুখ্যাত অপরাধী, পরে তিনি হয়েছিলেন বিখ্যাত দৌড়বিদ। তাকে বলা হয় ভারতের উড়ন্ত শিখ, দেশের অন্যতম সেরা দৌড়বিদ। আন্তর্জাতিক ক্ষেত্রে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ। তাকে স্বাধীন ভারতের প্রথম তারকা ক্রীড়াবিদ রূপে আখ্যায়িত করা হয়। 1958 এবং 1962 সালে এশিয়ান গেমসে দৌড়ে মোট 4টি স্বর্ণপদক লাভ করেন তিনি। 1958 সালে কমনওয়েলথ গেমসেও ভারতের হয়ে দৌড়ে প্রথম স্বর্ণপদক পান তিনি। কিন্তু আমরা হয়তো জানি না কি করুণ ছিল তার শৈশব। 1947 সালের দেশ বিভাগের সময় দাঙ্গায় চোখের সামনেই খুন হয়েছেন মা, বাবা, এক ভাই, 2 বোন। চরম দারিদ্র্যের মধ্যে কেটেছে জীবন। অনাথ হয়ে আশ্রয় নিয়েছিলেন এক দিদির কাছে। একদিন বিনা টিকিটে ট্রেনে চড়ার জন্য জেল খাটতে হয়েছে তাঁকে। দিদি ছাড়া আর তো কেউ নেই। শেষে দুঃখিনী দিদি নিজের গয়না বিক্রি করে ভাইয়ের জামিন করান। দারিদ্র্য থেকে বাঁচার জন্য ছোটবেলায় বেশ কিছুদিন ট্রেনের ওয়াগন ব্রেকার হিসেবে কেটেছে জীবন, অর্থাৎ মালবাহী ট্রেনে ডাকাতির কাজেও এককালে যুক্ত ছিলেন। বহুদিন উদ্বাস্তু শিবিরে জীবন কাটিয়েছেন। পড়াশোনার জন্য সহ্য করতে হয়েছে অনেক কষ্ট। বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছিল 10 কিলোমিটার। ওই পথটা দৌড়ে যেতেন, আবার দৌড়ে ফিরে আসতেন। পরবর্তীকালে সেই মিলখা সিংয়ের জীবনে কি অভাবনীয় পরিবর্তন! ভারতের ইতিহাসে অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটেছে। 1959 সালে এবং 2001 সালে ভারত সরকার তাঁকে যথাক্রমে পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার প্রদান করে সম্মানিত করেছেন। 2021 সালের 18 জুন করোনা রোগে আক্রান্ত হয়ে 91 বছর বয়সে আমাদের চিরকালের মতো ছেড়ে চলে গেলেন এই কিংবদন্তি ক্রীড়াবিদ। তিনি নিজের সমস্ত পদক ভারত সরকারকে দান করে গেছেন। সেগুলি এখন পাতিয়ালার স্পোর্টস মিউজিয়ামে সুরক্ষিত রাখা হয়েছে। নমস্কার।